বাংলাদেশ থেকে অনেকভাবেই শুনছি যে যারা নতুন করে সৌদি আরব আসবো কি বিভিন্ন দেশে যারা প্রবাসে আসি কামলা দেওয়ার জন্য যারা সবাই বলে যে তো আমরা প্রবাসী কামলা। আসলে কি ভাই, আসলে আমরা প্রবাসী কামলা কেন না? আমরা হক টাকা কামাই করে খাই। আমরা ওই এমপি মন্ত্রী মিনিস্টার এগো মতো মানুষের টাকায় পকেট ভরে আমরা ভাত খাই না। আমরা মাথার ঘামটা পায়ে ফালাইয়া টাকা কামাইয়া ওই টাকা দিয়ে আমাদের পরিবার চালাই, আবার ওই টাকা দিয়াই আমরা নিজেরা এই দেশে খাই। তবুও এমপি মন্ত্রীর চাইতে আমাদের শরীর স্বাস্থ্য আল্লাপাক অনেক ভালো রাখে। এমপি মন্ত্রীকে শরীরের স্বাস্থ্য তাদের সন্তানেরা হয়তোবা বড় বড় বাহিরের দেশে যেয়ে বড় বড় ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। আমরা যারা প্রবাসী আছি আমাদের ছেলে সন্তান দেশেই লেখাপড়া করে, তবু আমাদের ছেলে সন্তানকে আল্লাপাক অনেক সুস্থ রাখে। কেননা হালাল টাকা কামাইয়া খাওয়ার একটা মজাই আলাদা। হারাম টাকার মধ্যে তো এই ধরনের মজা নাই। ওই মন্ত্রী মিনিস্টাররা হারাম টাকা খাইয়ে নিজের দেহটারেও নষ্ট করে, পুরা পরিবারের দেহটারেও নষ্ট করে, খোদার কাছেও নষ্ট হয়ে যায়। যারে মানুষ ভালো না বাসে তারে তো খোদাও ভালোবাসতে চায় না। মানুষের ভালোবাসা মোহাব্বত যার পেছনে আছে তার পেছনে খোদাও আছে। মানুষকে ভালোবাসতে শিখো আগে, তারপরে তোমরা এই আমাদের ভোট নিয়াই আমাদের কি ঠকাও, আমাদের টাকা দিয়াই তোমাদের বেতন পরিবার সবই চালাও, আবার ঘুষণেও যদি একটা গরিবের সন্তান চাকরির নৌকা যায়। আসলে কি আমাদের নিজেদের ভুলের কারণে আমার মনে হয় যে আমরা এই ধরনের পরিস্থিতির শিকারে হই। যখন ভোটের নিগে আসে দেখেন কোনো একটা মানুষ যখন ভোটের নিগে আসে কত সুন্দর মিষ্টি কথা ভালোবাসা, ভোটটা শেষ হয়ে গেলে হায় রে ভালোবাসা আর নাই। এইরকম ভালোবাসা দেখায় মনে হয় যে সে আমাদের মাথার উপরে ছাতা। যখন ভোটে পাশ হয় মনে হয় যে আমরা তার ডাস্টবিন, সে হয়েছে মহারাজা, আমরা হচ্ছে আমাদেরকে ডাস্টবিনের মতো ব্যবহার করে। এই কারণেই বলি ভাই, হারাম টাকার মধ্যে কোনো সুখ শান্তি নাই। হালাল টাকা খান, হারামকে বয়কট করে হালাল টাকা খান, হালাল রুজি করেন। হালাল রুজির মধ্যে আল্লাহ পাক বরকত দেয় এবং কি আপনার শরীরও সুস্থ রাখে। নামাজ পড়েন, রোজা রাখেন, জাকাত দেন সময় মতো, তাহলে আল্লাহ পাক আপনাকেও সুস্থ রাখবে।